কানেক্টরসে কি পাঁচে পাঁচ পা আসলে অনেক কঠিন। আমরা যারা এসএসসি অথবা এইচএসসি লেভেলে পড়ি আমাদের অনেকেরই হয়তো বা কানেক্টরস নিয়ে অনেক সমস্যা হতে পারে। আমরা অনেকে হয়তো বা বুঝতে পারি না যে কোথায় কি হবে, অথবা আমরা এরকম করি যে আন্দাজে উত্তর দিয়ে দিই। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কানেক্টরস। যদিও এটা কোনো স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট ক্লাসের জন্য না, যেটা এসএসসি লেভেল অথবা এইচএসসি লেভেল। মানে আজকের ক্লাসে আমি যতটুকু পড়াবো, মানে তোমাকে আমি যে যে টেকনিকগুলো দেখাবো, তুমি ওই টেকনিকগুলো দিয়ে যে কোনো ক্লাসের কারেন্ট তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা হয়তো বা কারেন্ট অর্থের ক্ষেত্রে অনেকে অনেক রকমের নিয়ম রুলস পড়ি, আমাদের স্যাররা আমাদেরকে অনেক নিয়ম পড়ায়, রুলস পড়ায়। তবে আসলে মানে আবার অনেকে এরকম বলে যে অর্থ বুঝে কারেন্ট করতে হবে, তবে আসলে এমন কোনো বিষয় না। কারেন্ট অর্থের মধ্যে ক্যাটাগরি থাকে, হ্যাঁ, যে কিছু কিছু ক্যাটাগরি কারেন্ট থাকে যেগুলো আমাকে আসলেই মানে রুলস বুঝে করতে হবে। আবার কিছু কিছু থাকে যে দেখা মাত্রই বলা যায় যে এখানে এই উত্তরটা হবে, এরকম টাইপের হয়। তো আজকে আমরা দুই টাইপই দেখবো, যে কোনগুলো হচ্ছে আসলে অর্থ অনুযায়ী বসতে হয় অথবা রুলস বুঝে বসতে হয়, অথবা কোনগুলো টেকনিক খাটিয়ে মিলাতে হয়। তো আজকে আমরা প্রথমে টেকনিক খাটানোটাই অ্যাপ্লাই করব। তো নর্মালি আমি একটু যদি বলি যে আমাদের এসএসসি লেভেলে কিন্তু কানেক্টরসে 5 মার্কের প্রশ্ন আসে। হ্যাঁ, তো বিষয় হয়েছে যে আমরা যদি টেকনিক বুঝি, রুলস বাদ দিয়ে যদি আমরা টেকনিক বুঝি, তো না হলেও আমরা 5-এর মধ্যে 3 মার্ক তুলে ফেলতে পারবো, 5-এর মধ্যে আমরা 3 তুলে ফেলতে পারবো শুধুমাত্র টেকনিক দিয়ে। হ্যাঁ, তো যদিও বা এই ক্লাসটা আমি আরও অনেক ভালো মতো করাচ্ছি। আমি অনলাইনে প্রায় 2025 সাল থেকে পড়াই। তো বিষয় হচ্ছে যে পারফেক্ট কোনো ভিডিও ক্লাস নাই, মানে যেগুলো আছে সবগুলো হচ্ছে লাইভ ক্লাস। হ্যাঁ, তো আমি একটু চিন্তা ভাবনা করলাম যে একটা রেকর্ড ক্লাস থাক, ডেমো ক্লাস আকারে, অনেকে হয়তো বা প্রয়োজনে লাগতে পারে। তো যাই হোক, তো আজকে আমরা যে টেকনিক শিখবো সেই টেকনিক দিয়ে না হলেও তুমি 5-এর মধ্যে 3 পাবাই, এটা আমি তোমাকে ইনশিওর করলাম। তো যাই হোক, আমরা ক্লাসের দিকে যাই, আমরা এটা আস্তে আস্তে দেখছি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা অ্যাটেনশন দিয়ে একটু ক্লাসটা দেখো, আমরা তখন আস্তে আস্তে আসলে আমাদের পড়ার দিকে ঢুকছি। তো যাই হোক, কানেক্টরস কিন্তু আমরা মোটামুটি সবাই পড়েছি আমরা, অথবা আমাদের ধারণা আছে কানেক্টর সম্পর্কে। তো যাই হোক, তো আমি এই বিষয়ে কথা না বাড়িয়ে আমি একটু হালকাভাবে বলি যে কানেক্টরস জিনিসটা আসলে কি। তো বিষয় হয়েছে যে কানেক্টরস আসলে কি। হ্যাঁ, তো নর্মালি আমরা কারেন্টস বলতে কি বুঝি, যে অ্যান্ড বাট, তারপর থাকে না যে সো, তারপর নট অনলি বাট অলসো, এরকম টাইপের ওয়ার্ডগুলো আমরা বুঝি না। কিন্তু আসলে কারেন্টস জিনিসটা কি আগে আমরা এটা বুঝি। হ্যাঁ, তো বিষয় হয়েছে যে কানেক্ট মানে কি রে ভাই, কানেক্ট মানে কি সংযুক্ত করে না, আমরা বলি না যে ব্লুটুথ ডিভাইস কি কানেক্টেড সাকসেসফুলি, বলি তো নাকি? আর এখানে দেখো যে ও আর এস যুক্ত করা আছে না, এখানে যদি এটা একটা অ্যাফিক্সান যুক্ত করা আছে। তো বিষয় হয়েছে যে কানেক্টরস মানে হচ্ছে সংযুক্তকারী, মানে যে সংযোগ করে। তো এখানে এটাকে আমরা এভাবে করে কল্পনা করতে পারি যে কানেক্টর হচ্ছে আমাদের একটা কাজই। হ্যাঁ, কাজের কাজ কি রে ভাই, বর আর বউয়ের মধ্যে কি বিয়ে দেওয়া না, তাই না? তো কানেক্টরস করে কি আমাদের এই বর আর বউয়ের মধ্যে বিয়ে দিয়ে দেয়, বর আর বউকে রে ভাই সেন্টেন্স, ঠিক আছে, এরও একটা সেন্টেন্স, এরও একটা সেন্টেন্স, ঠিক আছে। তো আমরা আরো সুন্দরভাবে বলতে পারি যে কানেক্টরস বলতে কি এমন কিছু শব্দকে বোঝায় যারা দুইটা সেন্টেন্সের মধ্যে ধারাবাহিকতা বা ক্রম বোঝায়, হ্যাঁ, বা ক্রমে তৈরি করে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে কানেক্টরস বলতে কি আসলে এমন কিছু শব্দকে বোঝায় যারা দুইটা সেন্টেন্সের মধ্যে ক্রম অথবা কি ধারাবাহিকতা সৃষ্টি করে। হ্যাঁ, এখন দেখো আমি প্রথম থেকে এক নাগাড়ে কথা বলে এসেছি না, শুনতে একটু কেমন লাগছে? কিন্তু আমি যদি কথার মধ্যে একটু বিরতি নিই, কিছু কিছু শব্দ ইউজ করি, হ্যাঁ, এরকমটা বললাম যে আজকে কি, মানে এরকম একটা বিষয়, মানে এভাবে করে তুমি চিন্তা করো, হ্যাঁ, যে আমি মানে একটা মেয়েকে দেখলাম, ঠিক আছে, আমি তার উপর থেকে পিছু টান সরাতে পারছি না, সে আমাকে পছন্দ করে না, তবুও আমি তাকে পছন্দ করি, এ মানে নর্মাল হবে একটা র্যান্ডমলি আমি একটা কথা বললাম, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে এখানে আমি কথার মধ্যে বললাম না যে সে আমাকে পছন্দ করে না, আমি তাকে পছন্দ করি, এর শুনতে একটু কেমন লাগলো। আর আমি ওকে বললাম যে সে আমাকে পছন্দ করে না, তবুও আমি তাকে পছন্দ করি, এর শুনতে একটু কেমন লাগলো। তো এই যে দেখো, কথার মধ্যে আমি বললাম না যে তবুও, এই তবু এটা একটা কানেক্টর। হ্যাঁ, তো নর্মালি কানেক্টর ব্যবহারের উদ্দেশ্য কিন্তু অনেকগুলো আছে। তো যাই হোক, আমরা সবগুলো দেখবো আস্তে আস্তে। তো আমরা এতটুকু মনে রাখি যে কানেক্টরস বলতে কি এমন কিছু শব্দ বা শব্দ গুচ্ছকে বোঝায় যারা দুটো সেন্টেন্সের মধ্যে ধারাবাহিকতা বা ক্রমের সৃষ্টি করে। তো এখান থেকেই অনেক বেসিক দিয়ে পড়ানো যায়, তবে যেহেতু আজকে আমরা টেকনিক দিয়ে সবগুলো সমাধান করব, তো আজকে আমরা ওই দিকটা স্কিপ করি। হ্যাঁ, এখানে বললাম না যে ক্রমের সৃষ্টি হয়, ক্রম কোন কোন কানেক্টর মিন করে, এভাবে করে কিন্তু আমরা আরেকটা দিকে যেতে পারি, তবে আমরা ওই দিকে আজকে না যাই। তো এখন আমরা এতটুকু মনে রাখি যে কানেক্টরস আমরা ইউজ করি যাতে আমাদের কথার যে সৌন্দর্য বা মাধুর্যতা এটা যেন বৃদ্ধি পায়, এজন্য আমরা কানেক্টরস ইউজ করি। তো যাই হোক, আমরা ওইদিকে না দেখি। তো আমরা কি বললাম, যে কানেক্টরসের সংজ্ঞা বললাম যে কানেক্টরস বলতে কি এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছকে বোঝায় যারা কি করে দুটো সেন্টেন্সের মধ্যে কি ধারাবাহিকতা বা ক্রমের সৃষ্টি করে। এভাবে করে বললাম যে ওই খুব কি গরিব কিন্তু সে সৎ, ঠিক আছে, ওই গরিব কিন্তু সে সৎ, সে গরিব সে সৎ, শুনতে কেমন লাগছে? আর আমি বললাম যে সে গরিব কিন্তু সে সৎ, এই কথাটা শুনতে কেমন লাগছে?
এই যে কথার যে সৌন্দর্য বা মাধুর্য যে প্রকাশ পাচ্ছে না, এটা আসলে কি কানেক্টরসের কারণেই পাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা যে কানেক্টরস করবো, কানেক্টরস করতে গেলে কানেক্টরস কোনগুলা, কোন কোন শব্দগুলোকে কানেক্টরস বলা হয়, এগুলো আমাদেরকে চিনতে হবে, এটা প্রথম কথা। তো নর্মালি আমরা যদি গাইড খুলি অথবা যে কোনো জায়গায় ডিকশনারিতে অথবা গুগলে সার্চ করি, দেখবা যে প্রায় 200-300 কানেক্টরসের লিস্ট চলে আসে। যদিও এখানে আমার 5 মার্কের প্রশ্ন আসবে, আমার এতগুলা কানেক্টরস না জানলেও চলবে, তবে আমি স্টুডেন্টদেরকে মানে যারা মানে প্রথম থেকে পড়ে শুরু থাকে তাদেরকে 40টার মতো কানেক্টরস পড়াই, আর যারা লাস্টের দিকে আসে তাদেরকে খুব বেশি হলে 10 থেকে 15টার মতো কানেক্টরস পড়াই। ওই 10 থেকে 15টার মতো কানেক্টরস পড়লেই মনে করো যে 5ই পাওয়া যাবে। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই, আজকে আমরা দেখবো যে টেকনিক খাটিয়ে, মানে আমি মনে করো যে কোনো রুলস বুঝছি না, কোনো নিয়ম মনে রাখি না, আমি শুধুমাত্র টেকনিক খাটিয়ে কিভাবে উত্তর করতে পারি, যে কোথায় কোনটা উত্তর হবে, এটা আজকে আমরা শিখবো। এটাই হচ্ছে আমাদের ক্লাসের আজকের মূল বিষয়বস্তু। তো যাই হোক, তো কানেক্টরসের ক্ষেত্রে কানেক্টরস কোনগুলো এগুলো আমাকে চিনতে হবে না। তো এখানে ভালো করে খেয়াল করে দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ওয়ার্ড দিয়ে আছে, যেমন বাট দিয়ে আছে, অ্যান্ড, দেয়ারফর, দো, তারপর কি আবার দ্যাট দিয়ে আছে, হুইচ, বিকজ, আনলেস, ইফ, ইয়েট, সো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের কানেক্টরস, মানে এগুলোকে বলা হয় যে কানেক্টরস। হ্যাঁ, তো এখানে কিছু কিছু আছে আমরা আরো দেখবো। তো এখানে ভালো করে খেয়াল করে দেখো যে অ্যান্ড আছে, অলসো আছে, এখানে বাংলা মানে জানলে আরো বেশি ভালো হয়। ঠিক আছে, তারপর এখানে দেখো যে অ্যাজ ওয়েল আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আর অ্যান্ড, এর মানে হচ্ছে এবং। হ্যাঁ, অলসো মানে কি এছাড়াও, টু মানে এটা মানে সেন্টেন্সের ক্ষেত্রে ভ্যারি করে মানে। ঠিক আছে, এটা এতই মিন করে। তারপর খেয়াল করো যে ইন এডিশন মানে কি অতিরিক্ত কিছু সুযোগ করতে গেলে। তারপর খেয়াল করো যে বাট আছে, ইয়েট আছে, হাউএভার আছে, মানে যাই হোক, বিকজ মানে কারণ। ঠিক আছে, বিকজ অ্যাজ সিন তিনটা মানে কারণ। ঠিক আছে, তো বিকজ সিন অ্যাজ তিনটা মানে কারণ, মানে যদি কারণ বোঝায় বা ব্যাখ্যা করা বোঝায় সেক্ষেত্রে কি হবে আমাদের, আমরা উত্তর করতে পারি কি বিকজ করতে পারি, আজ করতে পারি, বা সিন্স করতে পারি। ঠিক আছে, তারপর এই তো আমরা যেটা বললাম না যে ইন এডিশন, মোর ওভার বা বিসাইড, এগুলো যদি আমরা একটা তথ্য সম্পর্কে বাড়তি কোনো তথ্য দিই সেক্ষেত্রে ইউজ করতে পারি, একটু মাথায় রাখো। হ্যাঁ, এগুলো কিন্তু এখন কাজে লাগবে। ঠিক আছে, তারপর এখানে দেখো যে সো, এটা তাই, দেয়ারফর মানে তাই, ইফ মানে যদি, বোথ মানে হচ্ছে কি উভয়। ঠিক আছে, তারপর এখানে দেখো দো অল দো আছে না, এগুলো কিন্তু আমরা জানি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে লাগে। হ্যাঁ, এগুলো কিন্তু কানেক্টরস। হ্যালো, এরা মানে হচ্ছে যদিও। আর এখানে দেখো যেটা আছে যে অন দ্য আদার হ্যান্ড মানে হচ্ছে অন্যদিকে। তো যাই হোক, আমরা কানেক্টরসের মূল বিষয়বস্তু বা আমরা টপিকের দিকে ঢুকি। তো কানেক্টরসের ক্ষেত্রে আমি বললাম না যে শুরুর দিকে প্রায় 30-40টার মতো পড়াই, আর লাস্টের দিকে আসে গুরুত্বপূর্ণ পনেরোটা পড়িয়ে দিই। তো ওই 15টার মধ্যে থেকে আজকে আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব। এই কয়েকটা থেকেই তুমি যেরকম টাইপের প্রশ্ন আসুক পারবা। এবারও পরীক্ষাতে ছেলেবেলা পেরেছে, মানে যদিও প্যাসেজ কমন আসেনি, তারপর সবাই টেকনিক খাটিয়ে পেরেছে। তো এই জন্য মানে আমি একটু উপলব্ধি করলাম যে এই ভিডিওটা আসলে একটু মানে আলাদাভাবে করে রাখা উচিত, কারণ একটা ক্লাস থেকে যদি আমি 5-এর মধ্যে 3 পেয়ে যাই, আমি সর্বনিম্ন 3 ধরলাম, তুমি 5-এ 5ও পেতে পারো, তাহলে তো এটা অনেকটা ভালো বিষয় না। তো যাই হোক, তাহলে আজকে আমরা মেন পড়ায় ঢুকি। তো এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে কানেক্টরসের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয়েছে আমাদের অ্যান্ড, তারপর সব থেকে বেশি ব্যবহার হয়েছে বাট, আর তারপর সব থেকে বেশি ব্যবহার হয়েছে আমাদের ওয়ার। তো এখানে আমরা একটা কাহিনী মনে রাখবো। হ্যাঁ, যে প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস মাইনাস। প্লাস প্লাস মানে কি ভাই? প্লাস প্লাস মানে হচ্ছে এক কথায় সমজাতীয়, সমজাতীয়। ঠিক আছে, প্লাস মাইনাস একটা আরেকটার বিপরীত না, এটা আসলে কি আমাদের বিপরীত। ঠিক আছে, আর এখানে দেখো ওয়ার আছে না, মানে এখানে কি হয় এটা না হয় ওটা, হয় এটা না হয় ওটা, হয় বেস্ট ফ্রেন্ড না হলে গার্লফ্রেন্ড, এরকম একটা বিষয়। ঠিক আছে, মানে যে কোনো একটা। হ্যাঁ, এটাকে আমরা এভাবে বলতে পারি যে অথবা, যে কোনো একটা। ঠিক আছে, দেখো তাহলে আমরা কানেক্টরসের ক্ষেত্রে কি বললাম যে এই তিনটা জিনিস সব থেকে বেশি ব্যবহার হয়। তো আমরা কখন কোনটা করব? আমরা বললাম যে সমজাতীয় কিছু যদি হয় সেক্ষেত্রে আমরা করব কি, অ্যান্ড কি ইউজ করব। যদি বিপরীত কিছু হয় সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করব, বাট কি ইউজ করব। আর যদি সবাই মনোযোগ দাও, ঠিক আছে, যে হয় এটা না হয় ওটা, যে কোনো একটা, বা তুমি মনে রাখতে পারো যে দূরে যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অর কি ইউজ করতে পারি। তাহলে আমরা যতটুকু পড়লাম ততটুকুর উপর ডিপেন্ড করে আগে একটা প্র্যাকটিস করি। হ্যাঁ, প্র্যাকটিস করলে জিনিসটা আমাদের ব্রেনে সেভ হয়ে যাবে, তারপর তখন আমরা আরো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবো। তো এখানে আমরা সবাই একটু খেয়াল করে দেখি ভাইয়া, যে আমরা প্র্যাকটিসের দিকে গেলে কি দেখতে পাই। হ্যাঁ, এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে একটা প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে বলছে যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে কি একটা ছোট দেশ। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে স্মল কান্ট্রি, স্মল ছোট দেশ। তারপর বলছে যে ইট হ্যাজ কি এ লার্জ পপুলেশন, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এটা জনসংখ্যা কি অনেক বেশি। তাহলে এখনই খেয়াল করো, আমি এখানে বললাম কি আমাদের স্মল মানে ছোট, আবার খেয়াল করো এখনই বলছি আমি কি যে লার্জ মানে বড়, তাহলে ছোট বড় একটা একটার কি বিপরীত না ভাই, বিপরীত না। তাহলে আমি ফার্স্টে কি পড়লাম তোমাকে, যদি বিপরীত হয় তাহলে হবে কি আমাদের বাট, যদি সমজাতীয় হয় সেক্ষেত্রে কি হবে আমাদের, সেক্ষেত্রে হবে হচ্ছে আমাদের অ্যান্ড। আর যদি দুটোই নেগেটিভ হয় বা অথবা হয়
যে কোনো একটা চুজ করতে হবে, সেক্ষেত্রে আমরা করবো কি ওয়ারকে। তাহলে এখানে খেয়াল করো ভাই, এখানে এখনই বললাম আমি স্মল মানে ছোট, এখনই বলছি কি আমরা লার্জ মানে বড়, মানে এক কথায় কি রে ভাই, এক কথায় এটা হচ্ছে কি আমাদের পজিটিভ মানে বড়, আর এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ মানে ছোট, একটা কি বিপরীত না? তাহলে এখানে উত্তর আমরা কি করতে পারি ভাইয়া, এখানে উত্তর আমরা করতে পারি হচ্ছে বাট। বাট কেন করবো ভাইয়া? কারণ বাট এই কারণেই করবো, কারণ এখানে দেখো এই আগের অংশ আর পরের অংশ কি বিপরীত, এর জন্য এখানে উত্তরটা কি হবে আমাদের, এখানে উত্তরটা হয়েছে আমাদের বাট। তাহলে আশা করছি এতটুকু তোমাদের ক্লিয়ার, আশা করছি এতটুকু ক্লিয়ার। তাহলে সেম ভাবে যদি আমরা আর একটা প্র্যাকটিস করি, এখানে খেয়াল করো যে কি বলছে যে এই গ্রেট নাম্বার অফ পিপুল, ঠিক আছে, আর পোর, মানে বেশিরভাগ লোকজন কি, বেশিরভাগ লোকজন হচ্ছে গরিব, ঠিক আছে। এবার গ্যাপ দিয়েছে, দিয়ে বলছে ইনলিটারেট, অশিক্ষিত। তাহলে আমরা একটু ভালো মতো খেয়াল করে দেখি ভাই, এখানে পোর আছে না, আছে কিনা বলো, পোর আছে, আছে, পোর মানে কি গরিব। আর এখানে ধরো কি আছে যে ইললিটারেট আছে, আছে না ইললিটারেট, ইললিটারেট মানে কি অশিক্ষিত। তাহলে গরিব আর অশিক্ষিত জিনিসটা কি সমজাতীয় না? কারা অশিক্ষিত হয়? বেশিরভাগ গরিবই কি অশিক্ষিত হয়। এটা যদিও আমি ছোট করে বলছি না, তবে আসলেই তাই, যে গরিব বাপ মা এরকম চিন্তা ভাবনা করে যে এই ছেলেকে পড়িয়ে কি হবে, মানে মাসের মাস খালি হাজার হাজার টাকা খরচ, তার থেকে ভালো একটা ভ্যান কিনে দিই, আমার দিন 500 টাকা করে আসবে, এরকম মানে যদিও শহর টাইপে করে না, তবে গ্রামের দিকে এরকম মানে মনোপলি অনেকেরই আছে। হ্যাঁ, তো যাই হোক আমাদের বিষয়টা না, আমরা খেয়াল করে দেখি এখানে কি আছে, পোর আছে, আর এখানে কি আছে আমাদের ইলিটারেট আছে, গরিব অশিক্ষিত, দুটো কি সমজাতীয় না? তাহলে সমজাতীয় হলে আমরা উত্তর করি কি ভাইয়া, আমরা ফার্স্টেই বললাম না বিপরীত হলে করি আমরা বাট, সমজাতীয় হলে আমরা উত্তর করি কি ভাইয়া অ্যান্ড। তাহলে এখানে উত্তর কি হবে, এখানে উত্তর হবে হচ্ছে আমাদের অ্যান্ড। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার, ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার, এতটুকু কারো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে যে তিনটা কানেক্টর বেশি ইউজ হয়, ওই তিনটা কানেক্টরের মধ্যে কিন্তু আমরা দেখে ফেললাম দুটা। হ্যাঁ, তো যাই হোক আমরা আবার একটু হোয়াইট স্লাইডে আসি। এখানে একটু খেয়াল করে দেখো যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তুমি ভালো মতো একটু মনোযোগ দিয়ে শোনো, এটা কিন্তু এখন কাজে লাগবে আমাদের। হ্যাঁ, খেয়াল করো, আমি বললাম না যে বাট আমাদের কি করে, বাট হচ্ছে আমাদের বিপরীত মিন করে, বললাম না, বললাম তো নাকি? শুধু বাট না, বাটের পাশাপাশি আমাদের দো, ঠিক আছে, অথবা কি আমাদের এই যে অল দো, এরাও কিন্তু আমাদের বিপরীত মিনিং দেয়, এরাও কিন্তু আমাদের বিপরীত মিনিং দেয়। তাহলে কখন কোনটা ইউজ করব, পার্থক্য কি? তো আমি একটু বলি। হ্যাঁ, মনে করো এখানে আগে একটা সেন্টেন্স আছে, পরে একটা সেন্টেন্স আছে, মাঝখানে কি আমাদের গ্যাপ আছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে বাটকে। মানে আমরা এটাই বলতে পারি যে বাট, দো, অল দো তিনটেই কি আসলে বিপরীত মিন করে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটা যে বাট সাধারণত দুইটা সেন্টেন্সের মাঝখানে বসতে পছন্দ করে, আর দো আর অল দো সাধারণত কি সেন্টেন্সের আগে বসতে পছন্দ করে, ঠিক আছে। এখন এমনটা না যেখানে বাট বসবে বলে আমি দো অল দো দিলে ভুল হবে, এমনটা না। তুমি এতটুকু মনে রাখো যে বাট সাধারণত কি মাঝে বসে, যদি ডাবল সেন্টেন্স থাকে ওই ডাবল সেন্টেন্সের মাঝে বসে, আর সিঙ্গেল সেন্টেন্স থাকলে আগে বসে, যাই হোক। আর দো অথবা অল দো এটা ডাবল সেন্টেন্স থাকলে সাধারণত আগে বসে। তাহলে আমরা এতটুকু মনে রাখি যে যদি এই সেন্টেন্স আর এই সেন্টেন্স যদি বিপরীত হয়, ঠিক আছে, যদি বিপরীত হয়, হ্যাঁ, আর গ্যাপ যদি মাঝখানে থাকে, তাহলে এখানে উত্তর করবো আমরা কাকে, বাটকে। কাকে ইউজ করবো, বাটকে ইউজ করবো। কিন্তু মনে করো যে সেন্টেন্স সেন্টেন্স আছে, এখানে কমা দিয়ে আছে, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স কি আমাদের বিপরীত, আর গ্যাপ আছে আমাদের আগে, সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করতে পারি, দোকে ইউজ করতে পারি, অথবা কাকে ইউজ করতে পারি, অল দোকে ইউজ করতে পারি। এতটুকু আমরা ব্রেনে একটু সেট করে রাখি, ঠিক আছে। যাই হোক, এটা আমাদের পরবর্তী স্লাইডে প্র্যাকটিস করতে কাজে লাগবে। এখন আমরা সবাই আর একটা নতুন টেকনিক শিখি। হ্যাঁ, আমি যেভাবে করে পড়াই, তুমি যদি রুলস নাও বুঝো, রুলস মনে রাখতে নাও পারো, তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবা যে হ্যাঁ এখানে এই জিনিসটা হবে, এই কারণে এই জিনিসটা হবে, ঠিক আছে। তো যাই হোক, এবারে আমরা একটা সিচুয়েশন কল্পনা করি, ঠিক আছে। মনে করো একটা মেলা বড় সেন্টেন্স আছে, যদি অনেক বড় সেন্টেন্স হয় অবশ্যই কি মাঝখানে কমা দিয়ে আলাদা করা থাকবে, ঠিক আছে। তো আগে যে অংশ থাকে তাকে বলা হয়েছে ফার্স্ট ক্লজ, ক্লজ মানে হচ্ছে খণ্ড বাক্য। হ্যাঁ, বা আমরা বলতে পারি কি যে প্রথম অংশ। আর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ক্লজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো মনে করো একটা মেলা বড় সেন্টেন্স আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নাই। যদি থাকে সেই ক্ষেত্রে কি বললাম যে অবশ্যই কমা দেওয়া থাকবে, কমা দিয়ে সেন্টেন্সটাকে দুটো অংশে বিভক্ত করা থাকবে। আর এরকম ক্ষেত্রে মনে করো গ্যাপটা আছে আমাদের আগে, কি বললাম যে গ্যাপ আছে আমাদের আগে, ঠিক আছে। দেখো কি বললাম যে সেন্টেন্স অনেক বড়, মাঝখানে কমা দিয়ে আলাদা করা আছে, তাহলে আগেরটাকে বলা হবে ফার্স্ট ক্লজ, পরেরটাকে বলা হবে সেকেন্ড ক্লজ, ঠিক আছে। তো এরকম ক্ষেত্রে গ্যাপ যদি আগে থাকে, আমরা এক নজরে চোখ দিব হচ্ছে সেকেন্ড ক্লজের দিকে। কোথায় দেব, সেকেন্ড ক্লজের দিকে। আমি দেখবো যে সেকেন্ড ক্লজে কোনো মডাল ভার্ব আছে কিনা। কি দেখবো, যে কোনো মডাল ভার্ব আছে কিনা। মডাল ভার্ব কোনগুলো ভাইয়া, ওই তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ওড, ডিয়ার, মে, মাইট, এগুলো হচ্ছে কি আমাদের মডাল ভার্ব, ঠিক আছে। তো আমি দেখবো যে আমাদের এই সেকেন্ড ক্লজে কোনো মডাল ভার্ব আছে কিনা। যদি কোনো মডাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমি এখানে দেখবো যে সেন্টেন্সটা পজিটিভ আকারে আছে নাকি নেগেটিভ আকারে আছে।
যদি পজিটিভ আকার থাকে চোখ বন্ধ করে এখানে উত্তর লাগিয়ে দেওয়া হয়েছে ইফ। কি বললাম? চোখ বন্ধ করে উত্তর কি লাগাবা? ইফ লাগাবা। কি বললাম? চোখ বন্ধ করে উত্তর কি লাগাবা? ইফ লাগাবা। আর যদি নেগেটিভ হয় উত্তর কি লাগাবো হয় আমি? আনলেস। কি লাগাবো? আনলেস। মনে থাকবে? তাহলে খেয়াল করো কি বললাম, যদি সেন্টেন্সটা অনেক বড় হয়, অনেক বড়, ঠিক আছে, হতে পারে অনেক বড়, তাহলে অবশ্যই কি মাঝখানে একটা কমা থাকবে। তাহলে কমার আগের অংশকে বলা হয় ফার্স্ট ক্লজ, পরেরটাকে বলা হয় সেকেন্ড ক্লজ। তাহলে আমার চোখ যাবে কোন দিকে? আমার চোখ যাবে সেকেন্ড ক্লজের দিকে। সেকেন্ড ক্লজে যদি কোনো মডেল ভার্ব থাকে তাহলে আমরা সেখানে উত্তর করবো কি ভাইয়া? পজিটিভ হলে ইফ, আর নেগেটিভ হলে করবো আমরা আনলেস। ক্লিয়ার? তাহলে সেম ভাবে আমরা এটা মুছছি, আমরা একটু প্র্যাকটিস করে দেখি। হ্যাঁ, তাহলে এখানে সবাই একটু খেয়াল করো, এখানে সবাই একটু খেয়াল করো, আমরা স্লাইডে দেখি। হ্যাঁ, স্লাইডে খেয়াল করো, এখানে কি বলছে দেখো, যে গ্যাপ ফার্স্টে দেওয়া আছে না, উই কি ওয়ান্ট টু কি ডেভেলপ দ্য কান্ট্রি, ঠিক আছে, উই মাস্ট কি কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, বলছে বলছো তো নাকি? গ্যাপটা কি আগে আছে না? আর সেন্টেন্স এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে এই জায়গাতে, তাহলে অবশ্যই কি কমা আছে, আছে কমা। খেয়াল করো কমা কোথায়, এখানে কমা আছে না? তাহলে কমার আগের টুকি আমাদের ফার্স্ট ক্লজ, পরের টুকি আমাদের সেকেন্ড ক্লজ। আমাকে দেখতে হবে কোন জায়গায় ভাইয়া? আমাকে দেখতে হবে সেকেন্ড ক্লজটা, সেকেন্ড ক্লজে কোনো মডেল ভার্ব আছে কিনা। তাহলে আমরা সবাই খেয়াল করে দেখি, এখানে মাস্ট আছে না? মাস্ট কি ভাই একটা মডেল ভার্ব না? মাস্ট মডেল ভার্ব না, তাই না? তাহলে আমি শিওর এখানে যে উত্তরটাই বসুক এটা হয় কি ইফ হবে, নাহলে কি হবে? আনলেস হবে। ইফ হবে নাহলে কি হবে? আনলেস হবে। এতটুকু তুমি শিওর থাকো, ঠিক আছে? তাহলে এবার আমরা খেয়াল করে দেখি যে সেন্টেন্সটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ। আর অনেকের মনে জাগতে পারে যে পজিটিভ নেগেটিভ চিনবো কেমন করে? তুমি ট্যাগের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ কেমন করে চিনো? ওইভাবে করে চিনবা, বা তুমি অর্থ করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কি বলছে যে উই ওয়ান্ট টু কি ডেভেলপ দ্য কান্ট্রি, আমরা কি দেশের উন্নতি করতে চাই, ঠিক আছে। উই মাস্ট কি কন্ট্রোল দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, আমাদের অবশ্যই কি করতে হবে? এই জনসংখ্যার যে মানে অনবরত বৃদ্ধি, এটা কি করতে হবে? কমাতে হবে। এটা তো পজিটিভই আছে নাকি? পজিটিভ আছে না? খেয়াল করে দেখো, এখানে তো কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাছাড়া অর্থটা কি এসছে? আমাদের পজিটিভ এসছে। তাহলে আমরা কি বললাম? যদি ফার্স্টে গ্যাপ থাকে, সেন্টেন্স অনেক বড় হয়, মাঝখানে কমা থাকবে। কমা পেয়েছি, কমা পেয়েছি, কমার আগের একটা অংশ, পরে একটা অংশ, আমরা দেখবো কোথায়? আমরা দেখবো হচ্ছে সেকেন্ড অংশটুকু। সেকেন্ড অংশ দেখেছি আমরা সবাই, দেখেছি। আমি খেয়াল করো সেকেন্ড অংশে কি দেখবো? যে কোনো মডেল ভার্ব আছে কিনা। তাহলে এখানে খেয়াল করো, এখানে মডেল ভার্ব আছে না? আছে তো নাকি? তাহলে যেহেতু মডেল ভার্ব আছে তাহলে উত্তর কি হয়? ইফ হবে, আনলেস হবে। এখানে কি সেন্টেন্সটা পজিটিভ, তাহলে উত্তর আমরা করবো কি ভাই? এখানে উত্তর আমরা করবো এখানে ইফ। তাহলে সি নাম্বার উত্তর কি হবে? সি নাম্বার উত্তর হবে হচ্ছে ইফ, ঠিক আছে? তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার, আশা করছি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখো কি বলছে, যে উই হ্যাভ টু কি ফেস এ গ্রেট প্রবলেম, উই হ্যাভ টু ফেস এ গ্রেট প্রবলেম, ঠিক আছে? আমরা যদি মনে করো যে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তাহলে আমাদের কি করতে হবে? বিভিন্ন সমস্যায় পড়তে হবে না, অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তো খেয়াল করে দেখো, এখানে সবগুলো যে টেকনিক খাটে মিলবে এমনটা নয়, এটা হচ্ছে আমাকে অর্থ বোঝা করতে হবে। এখানে বিষয়টা হচ্ছে এরকম, যে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করি, মানে বিষয়টা এইভাবে করে বুঝো, হ্যাঁ, যে আমরা দেশের উন্নতি করতে চাই, যদি আমরা দেশের উন্নতি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? আর না হলে কি হবে? আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে। তাই না হলে বা অন্যথায়, আর ইংরেজি হয়েছে আদারওয়াইজ, বা তুমি এখানে চাইলে অন দা আদার হ্যান্ডও করতে পারো। তাহলে এখানে একটাই আমরা পেলাম অর্থ বুঝে, এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হয়েছে আমাদের আদারওয়াইজ। এখানে উত্তর কি হবে? আদারওয়াইজ। এখানে আমরা চাইলে অন দা আদার হ্যান্ডও করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কারেন্ট টর্চের ক্ষেত্রে 5 মার্কের মধ্যে মনে করো যে কমপক্ষে 3টে টেকনিক খাটিয়ে মিলে যায়, ওই 2-1টা অর্থ বুঝে করতে হয়। তো আমরা আজকে যেহেতু টেকনিক দিচ্ছি, টেকনিক দিয়ে সবগুলো সমাধান করবো। তো যাই হোক, এবারে আমরা হোয়াইট স্লাইডে আসি। এবার হোয়াইট স্লাইডে তোমাকে আমি যেটা দেবো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। মনে করো যে এখান থেকে নাম্বার কমন থাকেই থাকে, হ্যাঁ, এর তুমি নোট করে রাখতে পারো, এটা হচ্ছে শিওর শর্ট, ঠিক আছে? শিওর শর্ট মানে এগুলা থাকলে এগুলাই হবে। খেয়াল করো, মনে করো যে ইট ইজ এ ম্যাটার অফ, ঠিক আছে? যদি এর আগে গ্যাপ থাকে কানেক্টর হবে হয়েছে আমাদের বাট, যদি এর পরে গ্যাপ থাকে কানেক্টর হবে হয়েছে আমাদের দ্যাট। মনে রাখো, ঠিক আছে? মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ, আমি পয়েন্ট আউট করে দিই, ঠিক আছে? তারপর যদি এরকম থাকে বোথ, তাহলে আমাদের উত্তর হবে হয়েছে অ্যান্ড। বোথ থাকলে কি হবে? অ্যান্ড। যদি আমাদের নট অনলি থাকে তাহলে উত্তর হবে কি? আমাদের বাট অলসো। এই জিনিসটা আরেকভাবে করা যায়, যখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো তখন আমি তোমাকে এই জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দেবো, যে মনে করো যে আমি কিভাবে করে বুঝবো। এটা আমরা জানি যে বোথ থাকলে কি হবে? অ্যান্ড হবে, অ্যান্ড থাকলে কি হবে? বোথ হবে। নট অনলি থাকলে হবে কি? বাট অলসো হবে, বাট অলসো থাকলে কি হবে? নট অনলি হবে। এটা তো আমরা জানি না কি? কিন্তু আমরা নর্মালি কেমন করে বুঝবো যেখানে বোথ অ্যান্ড হবে নাকি নট অনলি বাট অলসো হবে? এটা আমরা আমাদের পেইড ক্লাসে শিখবো। তবে যাই হোক, এখন আমরা যতটুকু দেখছি এতটুকু দিয়ে এটা মানে শেষ করা যাবে, হ্যাঁ? শিওর শর্টগুলো নোট করো। তারপর যদি যদি ঠিক আছে সেন্টেন্সে নাইদার থাকে, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে নর। যদি সেন্টেন্সে আইদার থাকে উত্তর হবে হচ্ছে ওয়ার, ঠিক আছে? যদি সেন্টেন্সে শুড থাকে তাহলে উত্তর হবে হচ্ছে সো। মনে করো একটা সেন্টেন্স কি আছে, সেন্টেন্সের আগে গ্যাপ আছে, ঠিক আছে, আর দেখলা যে ওই সেন্টেন্সটার মধ্যে কি আছে? শুড আছে, তাহলে আমরা কি লাগিয়ে দেবো? সো লাগিয়ে দেবো।
এতটুকু ব্রেনে সেভ করে রাখো। আরো দুই একটা শিওর শর্ট আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো, এখন আমাদের যদি এই কটা পড়লে হবে। আমি মোট স্টুডেন্টদেরকে 8টা মতো শিওর শর্ট দিই যে এই 8টা থাকলে এটাই হবে। তার মধ্যে আমি আরো একটা বলে দিতে চাও, যেহেতু এটা ফ্রি ক্লাস যদিও অনেক অনেক কিছু করাতে চায় না, তবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ দেখো আমাদের এখানে কি কয়টা আসলো রে ভাই, 6টা আসলো না? আমি তোকে আর একটা বলে দিই। হ্যাঁ মনে কর যে যদি নাথিং থাকে তাহলে এরপর উত্তর হয়েছে আমাদের বাট। নাথিং থাকলে উত্তর কি হয়? বাট। মনে রাখো নাথিং থাকলে উত্তর কি হয়? বাট হয়। হলো, এখানে দেখো যে প্রায় আমি তোমাকে 7টা মতো বলে দিলাম। হ্যাঁ আরো দুই একটা আছে, ওগুলো আমরা পরে দেখবো, আস্তে আস্তে যখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো তখন আমরা দেখবো। তাহলে এতটুকু আমরা খেয়াল করে রাখি। সবাই একটু দেখো যে কি বললাম, যে বাট আমরা কোথায় লাগাবো, বা মানে একবারে সাধারণভাবে চিন্তা করো। এখান থেকে কিন্তু প্রিপোজিশনের নাম্বার কমন আছে, যে তো ইট ইজ এ ম্যাটার, তারপর কি হয়? অফ হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা যেহেতু কারেন্ট টস করছি, কারেন্ট টস থেকেই উত্তরগুলো করার চেষ্টা করি। দেখো জিনিসটা কিভাবে করে মনে রাখবা, যদি ইট ইজ এ ম্যাটার অফ থাকে, ইট ইজ এ ম্যাটার অফ সরো হতে পারে, জয় হতে পারে, ওয়ান্ডার হতে পারে, এটা আমার দেখার বিষয় না। ইট ইজ এ ম্যাটার অফ আর কি, আগে হয় হয়েছে বাট আর পরে হয় হয়েছে আমাদের দ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর বাট কিন্তু বিপরীত মিন করে, কিন্তু যদি এরকম হয় যে সমজাতীয় কিছু একটা হয়ে গেছে তাহলে কিন্তু আমরা আবার অ্যাড করবো। তবে এতটুকু মনে রাখার দরকার নাই, তুমি এটাই খালি মনে রাখো যে ইট ইজ এ ম্যাটার অফ, আর আগে হয় হয়েছে বাট আর পরে হয়েছে আমাদের দ্যাট, এতটুকু তুমি মনে রাখো। তারপর খেয়াল করো যে বোথ থাকলে উত্তর কি হবে? অ্যান্ড হবে। বোথ থাকলে কি হবে? অ্যান্ড হবে। ঠিক আছে, নট অনলি থাকলে কি হবে? বাট অলসো হবে। নট অনলি থাকলে কি হবে? বাট অলসো হবে। ঠিক আছে, নাইদার থাকলে কি হবে? নর হবে। নাইদার থাকলে কি হবে? নর হবে। আইদার থাকলে কি হবে? অর হবে। শুড থাকলে উত্তর কি হবে? শো হবে। নাথিং থাকলে কি হবে? বাট হবে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমি পেড ক্লাসে শিখাবো, আমি এখনই শিখিয়ে ফেলি। হ্যাঁ নাহলে আমার আবার নিজেরই খারাপ লাগবে। তো যাই হোক, এতটুকু তো শিওর নাকি? তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা চাইলে তুমি নোট করে ফেলতে পারো। তো এতটুকু আমরা এ পর্যন্ত ক্লিয়ার আশা করছি। এখন আমরা এই দুটো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। হ্যাঁ নট অনলি বাট অলসো সম্পর্কে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এরকম টেকনিক তোমাকে কেউ দিবে না। হ্যাঁ তো খেয়াল করো আমরা কিভাবে করে বুঝবো যে প্যাসেজের মধ্যে নট অনলি বাট অলসো উত্তর হবে। খেয়াল করো, মনে করো একটা গ্যাপ আছে, গ্যাপের পর কি আছে? একটা ওয়ার্ড আছে। আবার একটা গ্যাপ আছে, গ্যাপের পর কি আছে? ওয়ার্ড আছে। ঠিক আছে, এই দুটা ওয়ার্ড যদি আমাদের সমজাতীয় হয়, কি বললাম? সমজাতীয় হয়। ঠিক আছে, সেক্ষেত্রে উত্তর আমরা করতে পারি কি? প্রথম গ্যাপে উত্তর করতে পারি বোথ, পরেরটা উত্তর করতে পারি আমরা অ্যান্ড, এর উত্তর করতে পারি কি আমরা নট অনলি, এর উত্তর করতে পারি কি আমরা বাট অলসো। তাহলে কি বললাম যে গ্যাপ ওয়ার্ড গ্যাপ ওয়ার্ড গ্যাপ ওয়ার্ড গ্যাপ ওয়ার্ড যদি থাকে আর এই দুটো ওয়ার্ড যদি আমাদের সমজাতীয় হয়, সেক্ষেত্রে আমরা করতে পারি কি? বোথ অ্যান্ড করতে পারি অথবা নট অনলি বাট অলসো করতে পারি। কিন্তু একটা বিষয়, এখানে যদি নট অনলি থাকে এখানে কিন্তু আমাকে বাট অলসোই করতে হবে, এখানে আমি ইচ্ছা করলে অ্যান্ড করতে পারবো না। এখানে বোধ থাকলে কি আমাকে এখানে অ্যান্ডি করতে হবে, আমি ইচ্ছা করলে কি বাট অলসো করতে পারবো না। এতটুকু মনে রাখো। হ্যাঁ মানে এরা বসলে কি এটা হবে, এটা বসলে কি হবে, এটা হবে। ঠিক আছে, এরকম টাইপের অনেকগুলো পাবা তুমি। মানে আমার কথা বিশ্বাস না হলে তুমি টেস্ট পেপার খুলে দেখতে পারো যে আসলে ভাইয়া ঠিক বললো কিনা। হ্যাঁ তো যাই হোক, তাহলে আমরা যতটুকু দেখলাম এখন এতটুকু প্র্যাকটিস করি। হ্যাঁ তাহলে খেয়াল করো আমি কি বললাম, মনে আছে তো নাকি? মনে আছে না? সবার মনে আছে? না থাকলে একটু আগে যায় দেখে এসো। তো এখন আমরা আবার আমাদের প্রশ্ন প্র্যাকটিসে চলে আসি। ঠিক আছে, প্রশ্ন প্র্যাকটিসে চলে আসি। তো আমরা সবাই একটু খেয়াল করি ভাইয়া, এখানে এখানে দেখো তারপরে যেটা ছিল যে, আচ্ছা এখানে দেখো না যে করলাম আমরা অ্যান্ড করলাম না। আচ্ছা এটা না, অন্য একটা আছে। হ্যাঁ তো খেয়াল করি এখানে দেখো কি আছে, যে আছে না যে বাট ইট ইজ এ ম্যাটার অফ, আছে কিনা তাই বলো? আছেই, আছে তো নাকি? তাহলে আমি কি বললাম যে ইট ইজ এ ম্যাটার অফ যদি থাকে, আর আগে গ্যাপ হলে হয় কি বাট, আর পরে গ্যাপ হলে হয় কি আমাদের দ্যাট। তাহলে এখানে গ্যাপটা কি আগে আছে নাকি পরে আছে? তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, গ্যাপ আমাদের পরে আছে না? তাহলে এখানে উত্তর হবে কি আমাদের? এখানে উত্তর হবে হচ্ছে আমাদের দ্যাট। তাহলে আশা করছি যে এখানে দ্যাট কেন হয়েছে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো যাই হোক এখানে দ্যাট হওয়ার আরো একটা কারণ আছে, এটা আমি এর পরের স্লাইডে প্র্যাকটিস করতে করতে বলছি যে দ্যাট কেন হলো। হ্যাঁ আর এখানে আমি বললাম না যে এখানে ইফই হবে, ইফ অথবা আনলেস হবে, এটাও কেন হলো? এখানে কিন্তু গ্রামাটিক্যালি ব্যাখ্যা দেওয়া যায়। তুমি যদি গ্রামার ভালো পারো তুমি নিজের মতো করে টেকনিক বানাতে পারো। হ্যাঁ বিষয় হয়েছে যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, অনেকেই থাকতে পারে যে প্রো লেভেলের মাস্টার লেভেলের আমার ক্লাস দেখছে, হয়তো ভুল ধরতে পারে। তো আমি এর জন্যই বলছি, হ্যাঁ ভুল হতে পারে, স্বাভাবিক বিষয়। যেখানে এমন কোনো বিষয় না যে এরকম তো কোনো নিয়ম না যে মডেল থাকলেই হবে। এখানে নিয়মটা হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। কন্ডিশনাল সেন্টেন্স যারা বুঝো তারা বুঝতে পারবা, আর না হলে বোঝার দরকার নাই, এটা ইন্টার লেভেলে আসলে ভালো মতো লাগবে, তোমাদের এখন লাগবে না। হ্যাঁ তো খেয়াল করি গেল। তাহলে এবার আমরা পরবর্তীতে আরো একটা প্র্যাকটিস করতে যাই। ঠিক আছে, আমরা সবাই একটু প্র্যাকটিস করতে যাই। হ্যাঁ তাহলে খেয়াল করো সবাই, আমরা আরেকটাই যাই। সবাই রেডি? রেডি। হ্যাঁ খেয়াল করো, তাহলে এরপরে যেটা আছে সেটা আমরা সবাই দেখি। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে মর্নিং ওয়াক ইজ কি গুড হ্যাবিট ফর কি অল ক্লাসেস অফ পিপল। বলছে যে সকালবেলা হাঁটা কি সকল শ্রেণীর লোকজনদের জন্য কি অনেক একটা ভালো অভ্যাস। ঠিক আছে বলছে। তো এরপর কি বলছে দেখো, এখানে বলছে
যে ইট ইজ সিম্পল এক্সারসাইজ, এটা একটা সাধারণ ব্যায়াম। ইট ইজ সিম্পল এক্সারসাইজ, এটা কি একটা সাধারণ ব্যায়াম, ভালো কথা। কমা দিয়েছে, দিয়ে বলছে যে ইট ইজ কি গুড ফর বোথ ফিজিক্যালি মেন্টালি, বলছে না? তাহলে আমরা যেটা শিওর আগে সেটা সমাধান করে ফেলি। এখানে ভালো মতো একটু খেয়াল করতো ভাই, এখানে বোথ আছে না, আছে কিনা বল। তাহলে বোথ থাকলে পরে উত্তর কি হয়? উত্তর কি হয় বললাম না যে বোথ থাকলে উত্তর হবে আমাদের অ্যান্ড, নট অনলি থাকলে হবে কি বাট অলসো। তাহলে আমরা তো শিওর নাকি? তাছাড়াও খেয়াল করে দেখো যে মনে করো পরীক্ষাতে এরকম আসলো যে এখানেও গ্যাপ দিয়ে দিয়েছে, এখানেও গ্যাপ দিয়ে দিয়েছে, তাহলে আমি কেমন করে বুঝবো যে এখানে উত্তর কি হবে? দেখো মনে করো আমি কি বললাম যে আমাদের এই জায়গায় তো গ্যাপ দিয়ে দিয়েছে, এখানেও গ্যাপ দিয়ে দিয়েছে, তাহলে আমি কেমন করে বুঝবো যে আমাদের কি উত্তর? তো খেয়াল কর, দেখ এখানে দেখ, ঠিক আছে, এখানে দেখ কি আছে, ফিজিক্যালি আছে না, ফিজিক্যালি LLY, ঠিক আছে। আবার এখানে খেয়াল করে দেখো যে কি আছে, মেন্টালি আছে না, মেন্টালি। তাহলে এই দুটো ওয়ার্ড কি আমাদের একই রকম টাইপের লাগছে না? আমি তখন বললাম না যে মনে করো গ্যাপ ওয়ার্ড যদি এরকম টাইপের হয়, সেক্ষেত্রে ওই দুইটা ওয়ার্ড যদি সমজাতীয় বা সিমিলার বা একই রকম টাইপের হয়, সেক্ষেত্রে আমরা কি বোথ অ্যান্ড করতে পারি বা নট অনলি বাট অলসো করতে পারি। তো যাই হোক, এখানে আমরা এটা মনে রাখলাম, কিন্তু এখানে আমরা তো শিওর যেখানে অ্যান্ড উত্তর হবে। কেন অ্যান্ড হবে বলতো? কারণ এখানে ভাই খেয়াল কর, এখানে কি আছে, বোথ আছে না, বোথ থাকলে উত্তর কি হয়? বোথ থাকলে উত্তর হয়েছে আমাদের অ্যান্ড। আমরা তো এখনই পড়লাম, তাই না? তাহলে আশা করছি এতটুকু সবার ক্লিয়ার। হ্যাঁ, তো যেহেতু আমাদের মানে কি বলবো যে বি নাম্বারটা শিওর ছিল, আমরা বি নাম্বারটা আগে করে ফেললাম। তো এখন দেখো যে আমরা এক নাম্বারটা করি, এ নাম্বারটা আগে করি। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখো, এখানে বলছে যে ইট ইজ সিম্পল এক্সারসাইজ, এটা সাধারণ একটা বিষয়, সাধারণ একটা কি ব্যায়াম, ঠিক আছে। এখানে বলছে যে ইট ইজ কি গুড ফর কি বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। এটা কি মানে কি বলবো যে শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে কি খুব মানে উপকারী। জিনিস সাধারণ, উপকারিতা বেশি, জিনিস সাধারণ, উপকারিতা বেশি, সাধারণ উপকারিতা বেশি। আমি ভালো, আমার থেকে তুমি আরো ভালো, আমি ভালো, আমার থেকে তুমি আরো ভালো। জিনিসটা কি সমজাতীয় না বিপরীত? আমাকে এটা বলো তো, বলো কিনা বলো। দেখো খেয়াল করো, আমরা এই জিনিসটা এভাবে করে বুঝি যে 4 বড়, ঠিক আছে, 4 বড়, 4-এর থেকে কি 5 আরো বড়, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাই, এখন এটা কি ছোট হয়ে গেল আর এটা বড় হয়ে গেল না? মানে কি জিনিসটা আসলে হচ্ছে আমাদের বিপরীত। মানে এক কথায় এরকম যে কম টাকায় বেশি লাভ, কম টাকায় বেশি লাভ, ছোট মরিচ বেশি ঝাল, ছোট মরিচ বেশি ঝাল, জিনিস সাধারণ উপকারিতা বেশি, জিনিস সাধারণ উপকারিতা বেশি, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে এখানে জিনিসটা আসলে আমাদের বিপরীত, জিনিসটা আসলে কি ভাই আমাদের বিপরীত, ঠিক আছে। যে জিনিসটা কি সাধারণ, জিনিসটা কি সাধারণ, কিন্তু আর উপকারিতা কি মেলা বেশি, মেলা বেশি। তাহলে একটা আটার কি বিপরীত, একটা আটার বিপরীত। তাহলে বিপরীত হলে আমরা উত্তর কি করি ভাইয়া? আমরা ফার্স্টে পড়লাম না যে বিপরীত হলে আমরা কি করি? বিপরীত হলে আমরা করি হচ্ছে বাট। কিন্তু বাটটা করি কোথায় ভাইয়া? মাঝখানে গ্যাপ থাকলে। এখানে কি গ্যাপটা মাঝখানে আছে বলতো ভাই? এখানে কি গ্যাপটা মাঝখানে আছে? নাই তো। তাহলে আমরা বললাম যে বাট, দো, অল দো, তিনটাই বিপরীত মিন করে, খালি পার্থক্য হচ্ছে এটাই যে বাট আমাদের হয় কোথায় ভাইয়া? বাট হয়েছে আমাদের দুটি সেন্টেন্সের মাঝখানে, আর দো অল দো হয় কোথায়? আমাদের আগে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারি ভাইয়া? দো করতে পারি, অল দো করতে পারি, করলেই হলো, ঠিক আছে। দেখো এবার খেয়াল করো, এখানে বলছে গ্যাপ দিয়েছে, দিয়ে বলছে যে দা কি মর্নিং এয়ার ইজ কি ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ কি বলছে যে নয়েজ অ্যান্ড পলিউশন। মানে বলছে যে সকালবেলার কি বাতাসটা কি খুবই পরিষ্কার এবং এটা কি যে কোনো ধরনের দূষণ মুক্ত, তাই বলছে। তাহলে খেয়াল করো, নর্মালি যদি একটা কথা বলার পরে ওই কথা সম্পর্কিত আরো মানে ব্যাখ্যা করে, হ্যাঁ, আসলে সেটা কারণই মিন করে। হ্যাঁ, তো খেয়াল করো, এরা আমরা বললাম না আগের লাইনে যে শারীরিক এবং কি মানসিক উভয় দিক দিয়ে কি খুব উপকারী, ঠিক আছে, উপকারী। এবার খেয়াল করো, পরে ব্যাখ্যা করছে না যে এখানে কি কোনো দূষণ থাকে না, এই সেই হ্যান ত্যান বলছে না। তাহলে এখানে বিষয় হয়েছে যে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা করলে সেটা কি কারণ কি মিন করে, এই জিনিসটা উপকারী। কেন উপকারী ভাই? কারণ এখানে কি অনেক মানে কোনো ধরনের কি দূষণ থাকে না, ঠিক আছে, এই জন্যে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এখানে বিষয় হয়েছে যে কারণ মিন করছে। তাহলে কারণ মিন করলে আমরা ফার্স্টেই পড়লাম না যে যদি কারণ বোঝাই, সেক্ষেত্রে আমরা উত্তর করতে পারি কি অ্যাজ করতে পারি, সিন্স করতে পারি, বিকজ করতে পারি। তাহলে এখানে কি আমরা অ্যাজ করলে উত্তর হবে, সিন্স করলে উত্তর হবে, বিকজ করলে উত্তর হবে, দিলেই হলো, তোমার ইচ্ছা ভাই খুশখুশ দিবা, ঠিক আছে। তারপর খেয়াল করো, এখানে কি বলছে যে ইট কি কিপস আস কি সাউন্ড অ্যান্ড কি হেলদি, মানে আমাদের কি সুস্থ এবং কি মানে ভালো রাখে, এটা এক কথা শেষ, ঠিক আছে। তারপর খেয়াল করো, মর্নিং ওয়াক কস্ট নাথিং, এই নাথিং আছে না, আমরা পড়লাম না শিওর শর্টে, নাথিং থাকলে উত্তর কি হয়? বাট হয়। তাহলে এখানে নাথিং আছে না, আছে কিনা বলো? নাথিং আছে, তাহলে নাথিং থাকলে উত্তর কি হবে ভাই? নাথিং থাকলে উত্তর হয়েছে আমাদের বাট, হলো। তারপর আমরা আবার শিওর শর্টে পড়লাম না, যদি মনে করো যে গ্যাপ আগে আছে, তারপর কি একটা সেন্টেন্স দেওয়া আছে, ওই সেন্টেন্সের মধ্যে যদি শুট থাকে তাহলে উত্তর কি হবে? শো হবে। তাহলে এখানে সবাই খেয়াল করো তো ভাই, এখানে খেয়াল করো, গ্যাপ আগে আছে না, আছে তো নাকি? গ্যাপ আগে আছে, গ্যাপের উপর খেয়াল করো, শুট আছে না। তাহলে আমরা জানি যে শুট থাকলে উত্তর কি হয়? শো হয়। এখানে আমরা করে দেবো কি ভাই? দেখতো এর উত্তর করে দেবো কি আমরা? শো। হলো, ক্লিয়ার? বুঝতে পারছো? মজা লাগছে? দেখো, তাহলে আশা করছি এতটুকু ঠিক আছে সবার, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো যাই হোক, এবারে আমরা
আর একটা প্র্যাকটিস করি। হ্যাঁ দেখো আর একটা প্র্যাকটিস করি। তো আর একটা আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করতে গেলে দেখো একটু আমি বলি যে এখানে ডি নাম্বার আর ই নাম্বার কিন্তু সবাই শিওর যে এখানে কি উত্তর হতে পারে। আমি যদি এখন বলছি না, তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো। এখন আমরা আর একটা নতুন নিয়ম শিখি। হ্যাঁ খেয়াল করো, এখন আমরা আর একটা নতুন নিয়ম শিখি। তো একটা কন্ডিশন কল্পনা করো, একটা কন্ডিশন কল্পনা করো। কন্ডিশনটা হচ্ছে এরকম টাইপের যে মনে করো একটা গ্যাপ দিয়ে আছে, গ্যাপের পরে একটা ভার্ব আছে। কি বললাম? গ্যাপের পরে একটা ভার্ব আছে, ঠিক আছে? যদি গ্যাপ থাকে, যদি সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকে আর গ্যাপের পর যদি একটা ভার্ব থাকে, যে কোনো ভার্ব হতে পারে, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। উত্তর কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো ভাই? রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমাদের হু, ঠিক আছে? তারপর কি হবে? হুইচ হতে পারে, তারপর কি দ্যাটও হতে পারে, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? তারপর কি হতে পারে? হোয়েন হতে পারে, তারপর কি হতে পারে? হোয়ার হতে পারে, ঠিক আছে? আরো ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? মানে সকল WH আসলে কি রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ খেয়াল করো, তাহলে যদি গ্যাপের পরে ভার্ব থাকে উত্তর কি আমাদের এগুলা। তো এখানে বেশ কয়েকটা আমরা দেখতে পাচ্ছি না। তো কাকে ইউজ করব? মনে রাখবা, যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে হু, যদি বস্তু হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি হুইচ বা দ্যাট, যদি সময় হয় সেক্ষেত্রে আমরা ইউজ করবো কাকে? হোয়েনকে, আর যদি স্থান হয় সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করবো? হোয়ারকে। এতটুকু মনে রাখো, এই চারটা মনে রাখলেই না, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করে দেখো, কি বললাম যে গ্যাপ থাকবে, গ্যাপের পর ভার্ব থাকবে, উত্তর কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন তো চারটে, মানে চারটার মধ্যে উত্তর হবে। তো এখন বিষয় হয়েছে যেখানে ব্যক্তি মিন করছে না বস্তু মিন করছে, আমি কেমন করে বুঝবো? এরা বোঝার জন্য আমরা এই যে গ্যাপের আগে যে ওয়ার্ডখান থাকবে সেই ওয়ার্ডটাকে ফলো করবো। এই ওয়ার্ড যদি ব্যক্তি হয় উত্তর হবে কি হু, এই ওয়ার্ড যদি বস্তু হয় উত্তর হবে কি হুইচ, আর এই ওয়ার্ড যদি মানে কি বলবো স্থান হয় সেক্ষেত্রে হবে কি হোয়ার, এই ওয়ার্ড যদি কি আমাদের সময় মিন করে সেক্ষেত্রে হবে কি হোয়েন। এটাই, ঠিক আছে? তাহলে খেয়াল করো, কি বললাম যে গ্যাপ যদি থাকে, গ্যাপের পর ভার্ব থাকে, উত্তর কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। এতটুকু নিশ্চিত আমরা, ঠিক আছে? নিশ্চিত, ভালো কথা। তো খেয়াল করো, কিন্তু কাকে ইউজ করব এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে আগে কোন অর্থটা আছে। হ্যাঁ এই আগের অর্থ যদি ব্যক্তি হয় তাহলে এর উত্তর, বস্তু হলে এর উত্তর। বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, এবার একটা জিনিস দেখো, এখানে আমরা বললাম না যে হুইচ আর দ্যাট, হুইচ আর দ্যাট বললাম না? তো একটা জিনিস এখনই মাথায় রাখো যে নর্মালি হুইচের পর সরাসরি ভার্ব হয়। হ্যাঁ আর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে উত্তর কি আমাদের? দ্যাট হয়, ঠিক আছে? মানে জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো যে গ্যাপ আছে একটা সেন্টেন্সের মাঝখানে, মনে করো যে গ্যাপ আছে, ঠিক আছে? মনে করো সাবজেক্ট ভার্ব আছে, অবজেক্ট আছে, মনে করো একটা সেন্টেন্স। হ্যাঁ সেন্টেন্সের মাঝখানে গ্যাপ আছে, পরে আবার কি সাবজেক্ট প্লাস কি ভার্ব প্লাস অবজেক্ট আছে। হ্যাঁ তো এখানে আমরা এটাই মনে রাখবো যে এই গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে আমরা উত্তর করবো কাকে? দ্যাটকে। কাকে উত্তর করবো? দ্যাটকে উত্তর করবো। হ্যাঁ আর যদি গ্যাপের পরে সরাসরি ভার্ব থাকে উত্তর করবো কি আমরা? এগুলা, ঠিক আছে? মানে এটাই মনে রাখো যে হুইচ আর দ্যাট দুটোই কি বস্তুকে মিন করে। পার্থক্য হচ্ছে এটাই যে হুইচের পর কি সরাসরি ভার্ব বসে আর দ্যাটের পরে কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব হয়। আশা করছি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এতটুকুর উপর ডিপেন্ড করে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? এতটুকুর উপর ডিপেন্ড করে আমরা প্র্যাকটিস করি। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমি বুঝলাম। হ্যাঁ তো এবারে আমরা খেয়াল করে দেখি, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ দেখো, সবাই একটু মনোযোগী হও। দেখো, তো আমরা স্লাইডে ফিরে আসি। এখানে দেখো কি বলছে যে অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু, ঠিক আছে? অনেক মানে কি সততা কি একটা মহৎ গুণ, ভালো কথা। এবারে দেখো খেয়াল করো, এখানে বলছে যে দ্য ম্যান, ঠিক আছে? ওই মানুষ। গ্যাপ আছে, গ্যাপের পরে এখানে দেখো কি আছে যে পদেশ আছে না? পদেশ মানে কি জানো? পদেশ আছে না? পদেশের বাংলা মানে হচ্ছে, তোমার ধারণ করা বা মালিক, ঠিক আছে? কি বললাম যে ধারণ করা বা মালিক। পদেশের বাংলা মানে কি বললাম ভাই? ধারণ করা বা মানে হচ্ছে কি মালিক বোঝায়, মালিককে বোঝায়। হ্যাঁ দেখো, তো বিষয় হয়েছে যে গ্যাপ তো আছে না? গ্যাপের পর এখানে খেয়াল করো একটা ভার্ব আছে না? ভার্ব কি ভাই আমাদের? পদেশ না? তাই কিনা বল? গ্যাপের পর ভার্ব কি আছে? পদেশ আছে। তাহলে এখানে কি গ্যাপ প্লাস ভার্ব না? তাহলে এখানে আমরা জানি যে এখানে উত্তর কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো আমরা কিন্তু এখনই পড়লাম। তো এখানে আমরা তো চারটে রিলেটিভ প্রোনাউন পড়লাম, তাই না? তাহলে এখানে আমাকে দেখতে হবে না যে এখানে আসলে উত্তরটা আমরা কাকে করব। তো আমরা বললাম যে ক্ষেত্রে আমরা কি করবো ভাইয়া, যে গ্যাপের আগের অর্ড খান দেখবো। তাহলে গ্যাপের আগের অর্ড কি আছে দেখতো? ম্যান আছে না? আছে কিনা বল? তাহলে ম্যান কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি না? তাহলে আমরা তো নিয়মটা এভাবে করে পড়লাম যে যদি গ্যাপ থাকে, গ্যাপের পর ভার্ব থাকে, তাহলে উত্তর কি হয়? রিলেটিভ প্রোনাউন হয়, হয়তো নাকি? তো রিলেটিভ প্রোনাউন তো আমরা চারটে পড়লাম, ওই তো হু, হুইচ, তারপর কি বললাম যে হোয়েন আর হোয়ার পড়লাম না? তো এখন কখন কোনটা হবে আমি কেমন করে বুঝবো? এর জন্য আমাকে গ্যাপের আগের অর্থ দেখতে হবে। এখানে আমরা গ্যাপের আগের অর্থ দেখলাম না, এখানে কি আছে? ম্যান আছে। আছে কিনা বলো? ম্যান তো ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে উত্তর কি হবে? ব্যক্তি হলে উত্তর হবে আমাদের হু। ব্যক্তি হলে উত্তর কি হবে? ব্যক্তি হলে উত্তর হবে আমাদের হু। তাহলে উত্তর কি হবে? হু হবে। হলো? খেয়াল করো, তাহলে আশা করছি বুঝতে পারছো কিংবা মজা লাগছে। হ্যাঁ এবার দেখো কি বলছে যে টু বি অনেস্ট, সৎ হও। টু বি অনেস্ট, সৎ হও, ঠিক আছে?
ম্যান শুড হ্যাভ কি ট্রাস্ট অথেন্টিস, মানুষের অবশ্যই কি বিশ্বাসযোগ্য হওয়া উচিত, মানুষের অবশ্যই বিশ্বাসযোগ্য হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, এবার গ্যাপ দিয়েছে দিয়ে বলছে নো বডি ট্রাস্ট এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সৎ হও, মানুষের বিশ্বাসযোগ্য হওয়া উচিত। কেন হওয়া উচিত রে ভাই? কারণ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এই জন্যে, তাই না? তাহলে এখানে দেখো যে এই যে আমরা কতটুকু বললাম, এই কতটুকুর ব্যাখ্যা আমরা এখানে দিচ্ছি না, তাহলে ব্যাখ্যা বলা মানো যায় কারণ মিন করো তা। তাহলে এখানে আমরা উত্তর করবো কি ভাইয়া? এখানে উত্তর করবো হচ্ছে আমরা বিকজ, এখানে বিকজ করলে উত্তর হবে, সিন্স করলে উত্তর হবে, আজ করলে উত্তর হবে, উত্তর দিলেই হলো। ঠিক আছে, তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার সবার। হ্যাঁ এবার দেখো একটা জিনিস তুমি মনে রাখবা যে একটা তথ্য সম্পর্কে হ্যাঁ যদি বাড়তি কোনো তথ্য দেয় সেক্ষেত্রে আমরা ডিসাইড করতে পারি, মোরাফার করতে পারি বা অলসো করতে পারি। মানে একটা কথা বলছি, মনে করো যে আপেল সম্পর্কে কথা বলছি, ঠিক আছে, আপেল সম্পর্কে আমি আরো কিছু কথা বললাম। হ্যাঁ আচ্ছা আপেল বাদ দিয়ে পেয়ারা কথা বলি, যে পেয়ারা সম্পর্কে কথা বলছি। হ্যাঁ পেয়ারা সম্পর্কে বলে গেলাম যে পেয়ারা কি একটা সাধারণ ফল, আমাদের বাড়ির আশেপাশে দেখা যায় বললাম, ঠিক আছে। দিয়ে আমি গ্যাপ দিলাম, দেওয়ার পর বললাম যে একটা পেয়ারা খাওয়া আর 4টা আপেল খাওয়া সমান। তাহলে এখানে আমরা কি পেয়ারা সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছি না? তো যদি এরকম কোনো বিষয় সম্পর্কে বাড়তি কোনো তথ্য দেয় সেক্ষেত্রে আমরা ডিসাইডস করতে পারি, মোরাফার করতে পারি বা অলসো করতে পারি। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আমরা কি বললাম যে সৎ হও, মানুষের অবশ্যই কি হওয়া উচিত? বিশ্বাসযোগ্য হওয়া উচিত। কেন বিশ্বাসযোগ্য হওয়া উচিত? কারণ কি মিথ্যাবাদীকে কেউ কি করে না, বিশ্বাস করে না এই জন্য। এর পরের লাইনে আমরা কি বলছি যে আল্লাহ কি হেল্পস দ্য অনেস্ট পিপল, আল্লাহ কি হয় সৎ ব্যক্তিদেরকে সাহায্য করে। তাহলে এখানে দেখো যে এই সৎ বা মানে সৎতা সম্পর্কে তো আমরা মানে কথা বলছি নাকি, তাহলে একটা তথ্য সম্পর্কে মানে আরটা কি বাড়তি তথ্য দিছে, তাই না? বাড়তি তথ্য দিলে উত্তর কি হয় আমাদের? ও তো কি ডিসাইড করলেও হয়, মোরাফার করলেও হয়, আবার কি আমাদের যদি অলসো করি তাও হয়। তাহলে এখানে দেখো যে বাড়তি তথ্য দিচ্ছে, এখানে আমরা কি করবো উত্তর? এখানে আমরা উত্তর করবো হচ্ছে বিসাইড। ঠিক আছে, তাহলে আশা করছি ক্লিয়ার। আর পরে বললাম না যে ডি নাম্বার আর ই নাম্বার লিজেন্ডার এমনি পারে লিবে, এখানে খেয়াল করো এখানে কি আছে? সুর আছে না? তাহলে সুর থাকলে উত্তর কি হবে? শো হবে। আবার খেয়াল করো ই নাম্বার, খেয়াল করো সুর আছে না? তাহলে সুর থাকলে উত্তর কি হবে রে? সুর থাকলে উত্তর হবে আমাদের শো। হলো? এবার তোমার মনে খটকা লাগতে পারে যেখানে দুটি শো দিয়ে দিলাম, তুমি একটাকে দেয়ার ফোর করতে পারো, একটাকে শো করতে পারো, কোনো সমস্যা নাই। দেয়ার ফোর মানেও যা, শো মানেও তা। ঠিক আছে, তাহলে আশা করছি ক্লিয়ার। তাহলে আমাদের মোটামুটি বেসিক পড়া শেষ, এবার আমরা মেন জিনিসটা পড়লে বুঝতে পারবো। হ্যাঁ তাহলে খেয়াল করো, ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা আর একটা প্র্যাকটিস করি। ঠিক আছে, দেখো এবার আমাদের আর কোনো রুলস টুলস পড়া লাগবে না, এখানে আমরা এমনি করতে পারবো। দেখো এখানে বলছে যে রিপা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, রিপা হচ্ছে কি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী। ঠিক আছে, গ্যাপ প্রথমে দিয়েছে। এখানে বলছে সি ইজ মেরিটিয়াস, সে মেধাবী, সে মেধাবী। ঠিক আছে, দিয়ে বলছে যে সি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে গর্ব করে না। মেধাবী ভালো জিনিস, আর মেধা নিয়ে গর্ব না করে আরো ভালো জিনিস, তাই না? তাহলে ভালো বেশি ভালো, ভালো বেশি ভালো, একটা কি বিপরীত না? বিপরীত না? আমরা পড়লাম না তো মর্নিং ওয়ালকে? তাহলে খেয়াল করো এখানে একটা আটা বিপরীত, বিপরীত আমরা করে কি বাট করি। বাটটা করি কখন? যদি মাঝখানে গ্যাপ থাকে সেক্ষেত্রে। এখানে গ্যাপ মাঝখানে আছে ভাই? গ্যাপ তো মাঝখানে নাই, তাহলে উত্তর করবো কি আমরা? এখানে উত্তর করবো হচ্ছে আমরা দো। এখানে উত্তর করবো কি আমরা? দো। আমরা চাইলে এখানে অল দো করতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই সেন্টেন্সের সাবজেক্টে এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের বিপরীত। এটাই তাছাড়াও খেয়াল করো এই সেন্টেন্সটা কি পজিটিভ আকার আছে না, আর এখানে নেভার দিয়ে আছে না, নেভার মানে কি নেগেটিভ, তাহলে এটা কি পজিটিভ হয়ে গেল, এটা কি আমাদের নেগেটিভ হয়ে গেল। পজিটিভ নেগেটিভ মানে কি উত্তর হয় কি বাট, কিন্তু বাটটা বসে কোথায়? মাঝখানে। এখানে মাঝখানে গ্যাপ নাই, আমরা করলাম কি এখানে দো অথবা অল দো। হলো? দেখো যেভাবে তোমার বুঝতে সুবিধা হয় তুমি সেভাবেই করো। ঠিক আছে, এবারে কি বলছে দেখো যে সি ইজ হেল্পফুল টু অল, সে সকলের প্রতি কি সাহায্যশীল, ভালো কথা। এবার ফুল স্টপ মেরেছে, ফার্স্টে গ্যাপ দিয়েছে, দিয়ে বলছে যে এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, সি ট্রাইস টু হেল্প হিম। এখানে বলছে যে কোনো শিক্ষার্থী, কোনো দুর্বল শিক্ষার্থী তার কাছে সমস্যা নিয়ে আসলে সে সাহায্য করার চেষ্টা করে, তাই বলছে। সাধারণভাবে চিন্তা করো, সে কখন সাহায্য করার চেষ্টা করে? যখন কেউ তার কাছে সাহায্যের জন্য যায় তখন, না কেউ নিজে থেকে সাহায্য করে? তাহলে যখন যাই তখন করে, যখন যাই তখন করে, এখানে তো একটা সময়ের মতো মানে বিষয় চলে এসছে নাকি? তাহলে এখানে উত্তর হবে হচ্ছে আমাদের হোয়েন। তাহলে আশা করছি এতটুকু ক্লিয়ার। হ্যাঁ যাই হোক, তারপর আমরা পড়ি এখানে কি বলছে দেখো। এখানে বলছে যে সি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র, মানে কি সে বড়দের প্রতি শ্রদ্ধাশীল। তারপর এখানে বলছে যে অ্যাফোসিয়েট টু দ্য জুনিয়র, মানে ছোটদের প্রতি স্নেহশীল। তাহলে এখনই খেয়াল করো আমি এখানে বললাম কি যে রেসপেক্টফুল শ্রদ্ধাশীল ভালো জিনিস, আবার কি অ্যাফোসিয়েট স্নেহশীল এটাও ভালো জিনিস। তাহলে একটার সাথে কি সমজাতীয় না? তাহলে আমরা তো ফার্স্টেই পড়লাম যে সমজাতীয় হলে উত্তর কি হবে? সমজাতীয় হলে উত্তর হবে হচ্ছে আমাদের অ্যান্ড, এখানে উত্তর কি হবে? অ্যান্ড। ঠিক আছে, তারপর আবার খেয়াল করি আমাদের সময় স্যাররা বলতো যে ই নাম্বারে মানে সময়ের দিবি, তো ওটা আমরা পরে এসেছি। তো খেয়াল করেন কি বলছে যে সি ইজ কি সিম্পল ইন বিহেভিয়ার, সে কি আচার আচরণের দিক দিয়ে কি খুব সাধারণ। ঠিক আছে, আবার কি বলছে দেখো যে স্ট্রিক ইন প্রিন্সিপাল, স্ট্রিক ইন প্রিন্সিপাল। তাহলে খেয়াল করো এখনই বললাম কি আমরা সিম্পল সাদাসিধে, আবার এখনই বলছি কি আমরা যে স্ট্রিক কঠোর, তাহলে একটা কি বিপরীত না? তাহলে উত্তর কি হবে এখানে আমাদের? এখানে উত্তর হবে আমাদের বাট, আর মাঝখানে গ্যাপ আছে, উত্তর কি হবে? বাট হবে।
তো যাই হোক আমাদের সময় স্যাররা বলতো যে ই নাম্বার হলে উত্তর সময়ের দিবি, তো এখানে তুমি সময়ের দিও। হ্যাঁ, তো যাই হোক এখানে বিষয়টা এরকম না। খেয়াল করো এখানে এভরিওয়ান লাভস হার, তাই সবাই তাকে ভালোবাসে। মানে সে এত কি নিয়মকানুন মেনে চলে, এরকম এরকম ভালো, এত এত গুণ আছে তার, তাই কি সবাই তাকে ভালোবাসে। তাহলে তাই অর্থে আমরা করবো কি, হ্যাঁ তাই অর্থে আমরা করবো হচ্ছে সো। তাহলে আশা করছি ক্লিয়ার, আশা করছি এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। তো যাই হোক এবারে আমরা আর একটা প্র্যাকটিস করি, ঠিক আছে সবাই। এখানে দেখো কি বলছে যে ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছপালা খুব গুরুত্বপূর্ণ, ভালো কথা। দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন দেয়। তাহলে খেয়াল করো গাছপালা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তারা অক্সিজেন দেয়, এই জন্যে না। তাহলে এখানে দেখো খেয়াল করো, যেখানে বিষয় হচ্ছে যে এই লাইনটার কি ব্যাখ্যা এই লাইনে করছে না যে গাছপালা কি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ ভাই? কারণ কি তারা অক্সিজেন দেয়। তাহলে কারণ বুঝলে আমরা ফার্স্টে পড়লাম না যে আমরা উত্তর করতে পারি কি অ্যাজ করতে পারি, সিন্স করতে পারি বা বিকজ করতে পারি। তাহলে এখানে কি যে কোনো একটা উত্তর করলেই হলো, এখানে আমরা বিকজ করলাম, ঠিক আছে। তারপর খেয়াল করো আমরা পড়লাম না তখন যে যদি কি গ্যাপ থাকে, গ্যাপের পরে ভার্ব থাকে, উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমরা চারটে পড়লাম না, হু, হুইচ, আর কি বললাম যে হোয়ার আর হোয়েন। তাহলে খেয়াল করো এখানে আমরা দেখবো গ্যাপের পর কি ভার্ব আছে না। তাহলে এখানে আমরা দেখবো যে কাকে মিন করছে, কাকে মিন করছে আমি কেমন করে বুঝবো? আমরা আগের অর্থটাকে খেয়াল করবো। আগের অর্থ দেখো কি এখানে কি আছে, অক্সিজেন আছে না, আছে কিনা বলো। তাহলে বিষয় হচ্ছে যে এখানে গ্যাপ আছে, গ্যাপের পর ভার্ব আছে, তাহলে গ্যাপের আগের অর্থটা কি আছে ভাই? অক্সিজেন আছে। অক্সিজেন কি একটা বস্তুবাচক বিষয়, তাহলে বস্তু হলে উত্তর কি হবে ভাই? এখানে বস্তু হলে উত্তর হবে আমাদের হুইচ। তাহলে আশা করছি এটা ক্লিয়ার, ঠিক আছে। তারপর আবার খেয়াল করো এখানে কি বলেছে যে উই মাস্ট রিয়ালাইজ, উই মাস্ট রিয়ালাইজ। আমরা বললাম না যে হুইচ আর দ্যাট পার্থক্য কি, কি বললাম যে হুইচের পর কি হয় সরাসরি ভার্ব হয়, আর দ্যাটের পরে কি হয় সাবজেক্ট প্লাস ভার্ব হয়। তাহলে এখানে আমরা সবাই একটু খেয়াল করে দেখি ভাই। এখানে দেখো তো যে গ্যাপ আছে, গ্যাপের পর কি আছে দেখো যে দে, দে কি আমাদের সাবজেক্ট না, হেল্প কি আমাদের ভার্ব না। তাহলে গ্যাপের পর কি আছে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে উত্তর কি হবে আমাদের? এখানে উত্তর হবে হচ্ছে আমাদের, এখানে উত্তর হবে হচ্ছে আমাদের ড্যাট, হলো। তারপর খেয়াল করো এই গ্যাপ ফার্স্টে আছে না, সেন্টেন্সটা এখানে শুরু হয়েছে শেষ হয়েছে কোথায়? আমাদের এখানে শেষ হয়েছে, হয়েছে। তাহলে অনেক বড় সেন্টেন্স শুরু হয়েছে কি আমাদের? শুরু হয়েছে এই জায়গাতে, ঠিক আছে, আর শেষ হয়েছে কোন জায়গাতে? এই জায়গাতে। তাহলে মেলা বড় সেন্টেন্স হলে অবশ্যই কি মাঝখানে কমা থাকবে না? এখানে কমা আছে না, আছে কিনা বলো। তাহলে কমা থাকলে কমার আগের অংশটাকে বলা হবে কি ফার্স্ট ক্লজ, আর পরেরটাকে বলা হবে কি আমাদের সেকেন্ড ক্লজ। তাহলে খেয়াল করে দেখি এখানে কি আছে। এখানে দেখো যে সেকেন্ড ক্লজ আছে, সেকেন্ড ক্লজে আমাদের দেখো তো মডেল ভার্ব আছে কিনা। এখানে মডেল ভার্ব কি আছে? উইল আছে না, আছে কিনা বলো। তাহলে এখানে যেহেতু উইল আছে সেহেতু আমি এতটুকু নিশ্চিত যে এখানে কি উত্তর হয় ইফ হবে, নাহলে কি হবে আনলেস হবে। যদি পজিটিভ হয় তাহলে উত্তর হবে ইফ, আর নেগেটিভ হলে উত্তর কি হবে? আনলেস। তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি যে এখানে আসলে কি আছে। দেখো এই সেন্টেন্সটা কি পজিটিভ আকার আছে না, এখানে কোনো নেগেটিভ অর্ড নাই, তাহলে অবশ্যই কি এখানে উত্তর হবে আমাদের ইফ, ঠিক আছে। তাছাড়াও সাধারণভাবে চিন্তা করে দেখো তুমি যে যদি গাছপালা কমে যায় আসলে তো কি বাতাসে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে না? বাড়বে, হ্যাঁ, কমন সেন্স, ঠিক আছে, এটা কি পজিটিভ আকারে আছে। আর এবার খেয়াল করো যে কি বলছে যে ইট উইল বি কি ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। তারপর গ্যাপ দিয়েছে নতুন সেন্টেন্স, এখানে বলছে যে ইট উইল কি ইনহ্যান্স গ্রিন হাউস ইফেক্ট। এটা কি হবে? যে গ্রিন হাউস ইফেক্টও বাড়িয়ে দিবে। তাহলে এখানে দেখো যে গাছপালা কমে গেলে কি হবে? বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, আর কি হবে? এটা আমাদের গ্রিন হাউস ইফেক্টকে বাড়িয়ে দিবে। মানে এখানে একটা তথ্য সম্পর্কে বাড়তি আর একটা তথ্য দিচ্ছে। তাহলে আমরা পড়লাম না যে একটা তথ্য সম্পর্কে যদি আরো বাড়তি কোনো তথ্য দেয় সেক্ষেত্রে আমরা করতে পারি কি, সেক্ষেত্রে আমরা উত্তর করতে পারি বিসাইড, অথবা করতে পারি কি অলসো, অথবা করতে পারি কি আমরা মোর ওভার। তাহলে আমরা করতে পারি কি বিসাইডস করতে পারি, বিসাইডস করতে পারি। আমরা চাইলে এখানে কি করতে পারি? অ্যান্ডও করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক আমি তোমাকে আজকে যতটুকু টেকনিক দেখালাম তুমি এতটুকু টেকনিক দিয়ে 5-এর মধ্যে না হলেও 3 মার্ক পাবা, একবারে শিওর, ঠিক আছে। তোমার প্রশ্ন কমন পড়ুক চাহে না পড়ুক, ঠিক আছে। তো যাই হোক, তো বিষয় হয়েছে যে মানে আমার তো ফোন খুব একটা ভালো না, আমার ক্লাস রেকর্ড করতে করতে মানে অফ হয়ে গেছিল। তো এখানটা আরো অনেক মজা করে আমি পড়েছিলাম। তো যাই হোক মানে আমি আবার ভাবলাম যে রেখে দিব, তো আবার মানে রেকর্ড স্টার্টিং করলাম। তো যাই হোক এরকম একটু মানে কষ্ট করাই যায়, মানে একটু টায়ার্ডনেস চলে এসেছে হয়তো, বা খেয়াল করছো যে এতটুকু মানে এখন খুব এনার্জেটিক ছিলাম আর হুট করে টায়ার্ডনেস চলে এসলো। তো এটা কোনো বিষয় না। তো আমরা যে মানে এতটুকু তোমাকে পড়ালাম এটা কি আসলে কাজের কাজ পড়ালাম নাকি আমি বাড়কি মারছি না কি, এর আগে বুঝতে হবে না। তো যাই হোক আমি তোমাকে রাজশাহী বোর্ডের এবারকার প্রশ্ন দেখাই, ঠিক আছে। তোমাকে আমি রাজশাহী বোর্ডের প্রশ্ন দেখাই, ঠিক আছে, যে আমি যতটুকু তোমাকে পড়ালাম এতটুকু থেকে আসলেই কমন আসছে কি না, কিংবা আমার টেকনিক থেকে কমন আসছে কিনা। হ্যাঁ দেখো 1 সেকেন্ড আমাকে সময় দাও। আচ্ছা, তো যাই হোক আমি যেটা বলছিলাম যে আমি প্রমাণ দিই। হ্যাঁ খেয়াল করো এটা হয়েছে কিন্তু আমাদের, এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ড 2026 সালের প্রশ্ন। হ্যাঁ খেয়াল করো তো এখানে দেখো কি আছে যে গ্যাপ আছে না, গ্যাপের পর কি আছে? ভার্ব আছে। তাহলে আমরা জানি যে গ্যাপের পর ভার্ব থাকলে উত্তর কি হয়? রিলেটিভ প্রোনাউন হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো যেখানে আমরা কি উত্তর করবো, এখানে দেখো যে ডিজিজ আছে না, আছে কিনা বলো। ডিজিজ মানে কি? অসুখ।
এটা কি বস্তুবাচক না? এখানে উত্তর কি হবে আমাদের? এখানে উত্তর হয়েছে আমাদের হুইচ। এখানে উত্তর কি হবে? হুইচ। ঠিক আছে, এটা যদিও আমি আলাদা সবদিন ক্লাস দিব, হ্যাঁ আমি তোমাকে বাস্তব প্রমাণ দেখাচ্ছি। তারপর আমরা এখনই পড়লাম না যে মনে করো সেন্টেন্স যদি অনেক বড় হয়, সেন্টেন্স ই নাম্বারটা খেয়াল করো সবাই, সেন্টেন্স যদি অনেক বড় হয় মাঝখানে কমা থাকবে না? দেখো মাঝখানে কমা আছে না? আছে কিনা বলো? কমা থাকলে আমাদের চোখ যাবে কোন দিকে ভাই? সেকেন্ড ক্লজে। সেকেন্ড ক্লজে এখানে কি মডাল ভার্ব আছে না? তাহলে উত্তর কি হবে ভাই? পজিটিভ, যেহেতু উত্তর হবে হচ্ছে আমাদের ইফ। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, মানে যা করাবো তা থেকেই কমন আসে। ঠিক আছে, 25 ব্যাচকে পড়াচ্ছি, মনে করো যে ওরা সবাই মানে 85-এর উপর স্কোর করেছে ইংলিশে। ঠিক আছে, তো যাই হোক, তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা অনেক জায়গাতে অনেকভাবে করতে পারো, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, তবে আমি আশা করি যে আমার ক্লাস দেখলে হয়তো বা সমস্যা থাকবে না। তো আমি ক্লাস রেকর্ড করবো, তো তার আগে আমার ফোনটা ঠিক করা একটু বেশি জরুরি। এটা আমি মানে ফিল করতে পারছি আসলে, যে ক্লাস রেকর্ড করতে করতে হুট করে বন্ধ হয়ে গেলে আবার রেকর্ড করে ডাবল খাটনি একটা। তো যাই হোক, আমি কয়েকদিনের মধ্যে ফোনটা ঠিক করে আমি মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডারের ক্লাস দিব। তো যাই হোক, আমি যেটা বললাম তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, সেম ভাবে তুমি চাইলে সিলেট বড় বাড়িতে নিজে নিজে দেখতে পারো যে আসলে আমি যে কথাগুলো বললাম আমার যে যতটুকু পড়া এতটুকু থেকে কমন আসে কিনা। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো আমরা এখানে ক্লাসটা এন্ড করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো। আর তোমরা যারা 27 ব্যাচ আছো তোমাদেরকে এই ক্লাসটা ডেডিকেট করলাম। তোমরা যারা গ্রুপে জয়েন আছো তোমাদের বন্ধুদেরকে অ্যাড করাও। বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেকদিন ফ্রি লাইভ ক্লাস দেবো বেসিকের ওপর। ক্লাসগুলো করলেই না, বোর্ড কোয়েশ্চেন নিজে নিজে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, তো এতটুকু বলে আজকে আমরা কথাটা শেষ করি। আমিও অনেক টায়ার্ড হয়ে গেছি, একটা ক্লাস নিয়ে বলে নিয়ে আনা অনেক খাটনি আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে এত গরমের মধ্যে আছি আমি। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।